16 ডিসেম্বর 1971। 15 ডিসেম্বর 1971 যখন পাকিস্তান হানাদার বাহিনীরা আত্মসমর্পণের জন্য রাজি হলেন, পরের দিন সকালে এমএজি ওসমানী আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিমানে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় বিমানের সমস্যা হলো। তিনি 4:30-এর ভিতর ঢাকায় থাকতে পারলেন না। ফলে একে নিয়াজি ভারতের সেনাপতির নিকট 93,634 জন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন। পাকিস্তানের আত্মসমর্পণ দলিলের নাম ইনস্ট্রুমেন্ট অব সারেন্ডার। বাংলাদেশিদের মধ্যে মাত্র একজন এই আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যার নাম এ.কে. খন্দকার। এখন কথা হলো, বাংলাদেশের সেনাপতির বিমান ধ্বংস হলো বা বাংলাদেশের সেনাপতির বিমান সমস্যাযুক্ত হলো ঠিক কোন কারণে? এটা কি কাকতালীয় নাকি কোনো গভীর ষড়যন্ত্র আছে?